হলো ওয়েভ বা তরঙ্গ। সো আসলে তরঙ্গ বলতে কি বোঝানো হয়? সো এখানে যেটা বলা হয়েছে, কোনো বস্তুর কম্পনের দরুন শব্দ উৎপন্ন হয়। হ্যাঁ, কোনো বস্তুর কম্পনের দ্বারা শব্দ উৎপন্ন হয়। সর্বপ্রকার শব্দ উৎপত্তির মূল উৎস বস্তুর কম্পন। মানে বস্তুর কম্পনের ফলে কোনো, যেমন পাতিলে বাড়ি দিলে বা তামার ধাতুতে বাড়ি দিলে শব্দ উৎপন্ন হয়। শব্দ কেন উৎপন্ন হয়? কারণ বস্তুটা কম্পন সৃষ্টি করে। ফলে কি, কম্পনের ফলে যান্ত্রিক শক্তি হতে শব্দ উৎপন্ন হয়। ঠিক আছে? সো তবে হলো কি, এই শব্দটা আমাদের কাছে তরঙ্গের মাধ্যমে কি আমরা শুনতে পাই। সো এখানে এটা বলা হয়েছে। ঠিক আছে? সো এখন এখানে যেটা দেখানো হয়েছে সেটা হলো যে, ধরো একটা পেন্ডুলাম এদিক থেকে এদিকে দুলতেছে। তার মানে কি, পেন্ডুলামের একদম যদি পেন্ডুলাম এক পাশে চলে আসে, সো এক পাশে চলে আসলে এটার কি ব্যাগ থামে যাবে। ব্যাগ থামে গেলে কি এটার মানে হলো কাইনেটিক এনার্জি বা যেখানে ব্যাগ জিরো, সেখানে কি কাইনেটিক এনার্জি জিরো, পটেনশিয়াল এনার্জি কি ম্যাক্সিমাম। আর এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, পটেনশিয়াল এনার্জি স্ট্রেসিং, সো আর স্ট্রেসিং কি মিনিমাম। মানে আর এখানে এখানে আবারও কাইনেটিক এনার্জি জিরো, মানে ব্যাগ থামে যাবে, যেহেতু এটা আবার ফোর্স করবে কিছুক্ষণের জন্য থামবে, ব্যাগ থামবে, আবার কাইনেটিক এনার্জি জিরো, আর কাইনেটিক এনার্জি জিরো, আর পটেনশিয়াল এনার্জি কি ম্যাক্সিমাম। ঠিক আছে? সো এখানে এটা দেখানো হয়েছে। সো এখানে আবারও সেটা দেখানো হয়েছে, সেটা হচ্ছে স্ট্রেসিং ইজ ম্যাক্সিমাম, ইলাস্টিক ইজ ম্যাক্সিমাম। হ্যাঁ, মানে কি, সো ইলাস্টিসিটি ম্যাক্সিমাম। সো আচ্ছা, সো এখানে ইলাস্টিসিটিটা কিভাবে হয়েছে? কারণ কণাটা উপরের দিকে, যখন সে কণা যেহেতু উপরে নিচে কম্পন দেয়, সো সো উপরে কি, সো একদম সে যখন উপরে যায় তখন তার মধ্যে কি বিভব শক্তি সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে? সো এখানে এটা দেখানো হয়েছে, যেহেতু এটা উপরে নিচে পেন্ডুলামের মতো ইয়ে করে। এটা যখন মিডলে থাকে তখন কি, মিডলে থাকলে এটার হলো মিডলে থাকলে এটার হলো যে এর ব্যাগ হলো কি ম্যাক্সিমাম থাকে। ফলে কি এর কাইনেটিক, হ্যাঁ, কাইনেটিক এনার্জি থাকে কি ম্যাক্সিমাম। ঠিক আছে? মানে হলো কি, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। সো কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। আর এখানে আবারও কি, এখানে এর পটেনশিয়াল এনার্জি বা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, সো ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম মাঝখানে থাকে। মানে ওই কি, মাঝখানে থাকলে এর ব্যাগ সবচেয়ে বেশি থাকে, যেটা পেন্ডুলামে আমরা দেখছি। হ্যাঁ, সো সো এখানে আবার যেটা বলা হয়েছে সেটা হয়েছে, সো এট ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস এম, মানে হলো পেন্ডুলামটা, মানে হলো এটা যদি একটা পেন্ডুলাম হয়, পেন্ডুলাম যেহেতু এভাবে ধুলে, সো এটা হচ্ছে কি ওয়াই এম। সো এখন সো এটা যদি ওয়াই এম হয় তাহলে কি এখানে হলো পেন্ডুলামটা এসে থামবে। তাহলে পেন্ডুলামটা এসে যদি থামে, তাহলে কি এটার ডিসপ্লেসমেন্ট কি ম্যাক্সিমাম। পটেনশিয়াল এনার্জি কি, মানে হলো পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি কি ম্যাক্সিমাম। কাইনেটিক এনার্জি কি মিনিমাম, মানে জিরো, এখানে থামে গেছে। ফলে কি কাইনেটিক এনার্জি নেই, মানে ব্যাগ নেই। আর যদি মাঝখান ওয়াই ইকুয়াল টু জিরো ধরা হয়েছে মাঝখানে, সো মাঝখানে ওয়াই ইকুয়াল টু জিরো ধরলে সেখানে কি ডিসপ্লেসমেন্ট, মানে কি ডিসপ্লেসমেন্ট জিরো, পটেনশিয়াল এনার্জি জিরো বা মিনিমাম। সো আর কাইনেটিক এনার্জি, এখানে ব্যাগ সবচেয়ে বেশি থাকে, কাইনেটিক এনার্জি কি ম্যাক্সিমাম। আবার আবার যদি এখানে আসে তাহলে কি মাইনাস এম। সো এখানে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, কারণ থাইমা যাইতেছে, এখানে সবচেয়ে বেশি বিভব শক্তি, এই বিভব শক্তিটা কাজে লাগে ওইদিকে আসবে। ঠিক আছে? সো পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। সো কাইনেটিক এনার্জি কি, এখানে যদি থাইমা যায় কাইনেটিক এনার্জি জিরো। সেখানে এটা দেখানো হয়েছে। ঠিক আছে? এখন সো এখানে টাইপস অফ মোশন দেখানো হয়েছে। সেখানে টাইপস অফ ওয়েভ দেখানো হয়েছে। সো ওয়ান ডাইমেনশনাল ওয়েভ, যদি এটা ধরো সুতারে ঘুরালে যেভাবে উপরের দিকে হলো কণাগুলো দুলতে থাকে, তরঙ্গগুলো যদি আগায় যায়, বাট
পানিতে কি এটা চারিদিকে ছড়াই পড়ে ওয়েভটা, অলরেডি কি 2 ডাইমেনশনাল। আর সাউন্ড কি, সাউন্ড কি এটা তো মানে হলে একটা, এটা শুধু এক্স আর যদি ওয়াই অক্ষ ধরি তাহলে এক্স আর ওয়াই অক্ষতে ছড়াই পড়ে, বাট এটা কি 3 ডাইমেনশনাল, এক্স ওয়াই জেড 3 অক্ষে ছড়াই পড়ে, ঠিক আছে। আচ্ছা এটা ট্রান্সভার্স ওয়েভ, সো এটাতে আসতেছে। সো এখানে আচ্ছা ট্রান্সভার্স ওয়েভ বা লংগিটিউডিনাল ওয়েভ। সো ট্রান্সভার্স ওয়েভ কি, ট্রান্সভার্স হলো ওয়েভ হলো যখন তুমি সুতাকে ইয়ে করো, সুতাকে যখন হলো ঘোরাও বা, সো এটা কি করে, সুতার কণাগুলো কি উপরে নিচে যায়, বাট ওয়েভটা কি, ওয়েভটা কি সামনের দিকে আগাতে থাকে, বলে কি সুতা কণাগুলোর সাথে কণাগুলো যদি এদিকে হয়, সুতার দিক কি এদিকে, মানে ওয়েভের দিক কোনটা এদিকে, বলে কি এখানে 90 ডিগ্রি থাকে, বলে কি এটাকে বলা হয় কি ট্রান্সভার্স ওয়েভ। মানে কি মানে কি ওয়েভের সাথে এর কি, যেটা এখানে হয়েছে এটাকে ভার্টিক্যাল ভাইব্রেট পারপেন্ডিকুলার, মানে কি মানে কণাগুলো ভাইব্রেট করে পারপেন্ডিকুলার ডিরেকশন অফ দ্য ওয়েভ, ঠিক আছে। মানে হলো কণাগুলো কি ওয়েভের সাথে 90 ডিগ্রি কোণে ভাইব্রেট করে, বাট এখানে কি কণাগুলো ওয়েভের সাথে সমান্তরালে বা কত 180 ডিগ্রি ভাইব্রেট করে। সো এখানে এটা বলা হয়েছে, ঠিক আছে। সো আমরা এখন দেখবো কি, সো এখানে আগের জিনিসগুলাই দেখানো হয়েছে। আচ্ছা যাক, আমরা তাহলে এখন আমরা এখন এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এখানে ওয়েভ, কোন এটা যদি একটা তামার পাত হয়, এটা কি অসংখ্য বিন্দু থাকবে, হ্যাঁ। সো তোমরা জানো কি প্রত্যেক জিনিসের স্থিতিস্থাপকতা আছে, মানে হলো কি প্রত্যেক জিনিস পূর্ব অবস্থায় ফিরে আসতে চায়, এটা কি পূর্বের স্থিতিস্থাপকতা। এখন কণাগুলো যেহেতু পূর্ব অবস্থায় ফিরে আসতে চায়, কণাগুলো যখন ফোর্স দেওয়া হয় তখন কি ওর যখন ফোর্স দেওয়া হয় তখন ও কি ও যেমন উপর দিকে যাইতে চাইতেছে, হ্যাঁ। সো উপর দিকে গেছে, এখন ও আগের অবস্থায় ফিরে আসবে, ফলে কি ও মাঝখানে আসবে, বাট ও মাঝখানে থাকতে পারে না, ও উপর নিচে কম্পন করে। এই কারণে কি ও উপর নিচে কম্পন করে, এভাবে কি হইতে হইতে ও কিভাবে ওয়েভ ভাইব্রেট করে, বাট ওই দিকে আসতে পারে না, কারণ কি এদিকে কণা আছে আরো, কণার জন্য সে এদিকে আসতে পারে না। সো এখানে এটা বলা হয়েছে, ঠিক আছে। এখন আসো না, সো এখন দেখো, এখানে তরঙ্গ সঞ্চালন, তরঙ্গ যেহেতু এদিকে অগ্রসর হয়, ঠিক আছে, হ্যাঁ। সো কণাগুলো উপরে নিচে ভাইব্রেট করে, সো কণাগুলো তরঙ্গ এভাবে সঞ্চালিত হয়, কণাগুলো কিছু কিছু এদিকে আর কি কিছু এদিকে কি ভাইব্রেট করে, হ্যাঁ। এখন কণাগুলো সর্বোচ্চ তরঙ্গ 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 সঞ্চালনের সময় কণাগুলো সর্বোচ্চ যে পরিমাণ দূরত্ব যাইতে পারে, মানে কি এখান থেকে এখানে যে পরিমাণ দূরত্ব যাইতে পারে, এটাকে কি বলা হয়, বিস্তার বলা হয়, ঠিক আছে। এখন তরঙ্গ দৈর্ঘ্য, এখন এখানে যেটা বলা হয়েছে সেটা সুন্দর করে বলা হয়েছে, একটা তরঙ্গ যাত্রা শুরুর পর যখন আগের অবস্থায় ফিরে আসবে তাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য, এই দূরত্ব, ঠিক আছে। এখন ধরো তরঙ্গটা এখান থেকে যাত্রা শুরু করছে, আবার এটা পুরোটা ঘুরে আসে আবার এখানে চলে আসছে, মানে কি এটা সেম, এটা কি পাই সেম পয়েন্ট, ফলে যে এখান থেকে সেম পয়েন্ট আসছে, যে দ্রুত অতিক্রম করছে, এটা কি এর তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, এর কি তরঙ্গ দৈর্ঘ্য। আবার সে এখান থেকে এখানে আসছে যে সময় লাগছে, এটাকে বলা হয় কি পর্যায় কাল, ঠিক আছে। সো এখানে সেটা বলা হয়েছে, এই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তাকে বলে পর্যায় কাল, ঠিক আছে। এখন একটি পর্যায়কাল সম্পন্ন করতে সময় লাগে টি, ধরো একটি পর্যায়কাল মানে কি, সো একটি পর্যায়কাল এখানে টি ধরছে, হ্যাঁ। সো এখানে বলছে কি টি সেকেন্ড অতিক্রম, টি সেকেন্ডে অতিক্রম করার কত ল্যামডা দূরত্ব, মানে হলো ল্যামডা দূরত্ব
সো ল্যামডা মানে হলো কি, ল্যামডা মানে হলো কি তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্যে কি বলা হয়, ল্যামডা। সো 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 ল্যামডা দূরত্বে যাইতে যে সময় লাগে সেটা কি, পর্যায়কাল বা টি। সো এখানে লিখতে পারি টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি, ল্যামডা। ফলে 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি, ল্যামডা বাই টি। সো আমরা 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মানে কি, বেগ। সো আমরা কি ভিজিবল টু ল্যামডা বাই টি পাইলাম। ঠিক আছে, এখন আসে কম্পাঙ্ক, টি সেকেন্ডে কম্পন একটিতে। হ্যাঁ, এখন আমরা জানি কি টি সেকেন্ড যদি পর্যায়কাল হয়, পর্যায়কাল কতটি কম্পন দেয়, একটি কম্পন দেয়। হ্যাঁ, একটি কম্পন দেয় ল্যামডা দূরত্বে। ঠিক আছে, এখন তাহলে 1 সেকেন্ডে কম্পন দেয় কতটি, 1/tt। সো এভাবে আমরা কি পাই, ফ্রিকোয়েন্সি পাই বা 1/t। ঠিক আছে, সো মানে হলো কি 1 সেকেন্ডে যতটি কম্পন দেবে ওটা কি, এর কম্পাঙ্ক। সো আমরা এখান থেকে কি পাইলাম। সো ft = 1 আমরা পাইলাম। ঠিক আছে, এখন তরঙ্গ বেগ আমরা পাইলাম। সো তরঙ্গ বেগ পাইলাম। এখন আমরা ভিজিবল যদি ল্যামডা বাই টি হয়, সো আমরা এটাকে আবার ল্যামডা ইন্টু 1/t লিখতে পারি। সো ল্যামডা ভিজিবল টু ল্যামডা বাই এফও আমরা কি লিখতে পারি। সো আমরা কি ভিজিবল টু ল্যামডা বাই এফও কি লিখতে পারি। ঠিক আছে, সো এখন ভিজিবল টু ল্যামডা বাই এফ লিখতে হবে। এখানে অনুপস্থ তরঙ্গ, সো এটা আগেই বলছে অনুপস্থ তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপস্থ তরঙ্গ কী হয়, সো কণাগুলো উপরে নিচে কম্পন করে, বাট তরঙ্গটা কি সামনে আগে যায় 90 ডিগ্রি থেকে। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কণাগুলো যখন উপরে নিচে কম্পন দেয়, তখন তরঙ্গের সাথে প্রত্যেক কণার বিস্তারগুলো সমান না। মানে হলো কণাগুলো যখন উপরে নিচে কম্পন দেয়, প্রত্যেক কণার বিস্তার কি সমান, প্রত্যেক কণার বিস্তার সমান না। এটার বিস্তার একটু, এটার বিস্তার একটু, এটার বিস্তার একটু। হ্যাঁ, প্রত্যেক কণার বিস্তার সমান না। তাহলে যখন বিস্তারে যায়, উপরে নিচে যায়, তখন এর মধ্যে কি এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়। হ্যাঁ, এনার্জিগুলো বিস্তারের বর্গের সমানুপাতিক। মানে হলো যে পরিমাণ এনার্জি আমাদের স্টোর হয় সেটা কি বিস্তারের বর্গের সমানুপাতিক। এ কি সবার জন্য সমান নয়, এখানে এটা আবার বলা হয়েছে। হ্যাঁ, সো এটা কি, সো এখানে বলা হয়েছে যে স্প্রিং যেটা সেটা কি অনুদৈর্ঘ্য। মানে হলো কি স্প্রিংয়ের ওয়েভ যেদিকে, স্প্রিং যদি এদিকে কম্পন দেয়, সো স্প্রিংয়ের ওয়েভ যেদিকে, এর কি কণাগুলো ওইদিকে কম্পন করে। হ্যাঁ, সো ফল কি স্প্রিংয়ে তুমি যতটুকু প্রসারিত করবা সে ততটুকু সঞ্চারিত হবে। ঠিক আছে, সো এটা কি তরঙ্গের কম্পাঙ্ক। হ্যাঁ, সো এখানে যেটা বলা হয়েছে, যদি তুমি উৎস চেঞ্জ না করো, সেম উচ্চতার জন্য ভিন্ন, যেখানে এখানে এয়ার মিডিয়াম, এখানে কি ওয়াটার মিডিয়াম, সেম উচ্চতা তুমি যদি দুই মাধ্যমে তরঙ্গ উৎপন্ন করো, তাহলে কিন্তু এর ফ্রিকোয়েন্সি সেম থাকবে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, বাট এর ব্যাক চেঞ্জ হবে। তার মানে কি, এর ব্যাক চেঞ্জ হলে তার মানে কি ফ্রিকোয়েন্সি সেম থাকবে, বাট কি এর ব্যাক চেঞ্জ হবে। তার মানে কি ল্যামডার মান চেঞ্জ হতে পারে। হ্যাঁ, তার মানে কি ল্যামডার মান চেঞ্জ হবে। তার মানে কি মিডিয়াম চেঞ্জ করলে এর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, ল্যামডার মান চেঞ্জ হবে। সো আমরা জানি কি দুইটার ফ্রিকোয়েন্সি সমান দুই মিডিয়ামে। তার মানে কি ভি বাই বি, সো ব্যাক চেঞ্জ হয়, সো বি বাই ল্যামডা, ভি এয়ার ইন্টু ল্যামডা এয়ার, ভি ওয়াটার বাই ল্যামডা ওয়াটার, এটা লিখতে পারি। সো এটা কীভাবে আসছে, সো এটা নর্মালি এফ ইজিক্যাল টু, সো এটা এফ ইজিক্যাল টু এটা, সো এটা কিন্তু বসালে এটা বের হয়ে যায়। হ্যাঁ, সো এখন তরঙ্গের তীব্রতা, সো তরঙ্গের তীব্রতা কি, এনার্জি পার এরিয়া, এটা কি তরঙ্গের তীব্রতা। সো এখানে ধরো এটা কি সিলিন্ডার মাধ্যম নিছে, সো সিলিন্ডার মাধ্যমে এটা কি ব্লক করছে, এটা ধরো ওয়েভ এনার্জি বা সাউন্ড ওয়েভ, যেখানে নির্দিষ্ট দৈর্ঘ্য, এখানে নির্দিষ্ট দৈর্ঘ্য নিয়ে ক্ষেত্রফল বের করেছে। আর কী করছে, ক্ষেত্রফল বের করছে দড়ি সিলিন্ডারের মতো, সেই তরঙ্গে আটকা রেখেছে, দৈর্ঘ্য ধরছে ভি, এখানে ভি ধরছে দৈর্ঘ্য, এবং সিলিন্ডার কতগুলো অনুকম্পন দিচ্ছে তার ভর। সো সিলিন্ডার যতগুলো অনুকম্পন দিচ্ছে তার ভর এম। হ্যাঁ, সো ধরো তার ভর এম সিলিন্ডারে যে পরিমাণ বস্তু। সো এখানে কি ঘনত্ব, সো এখানে ঘনত্ব কি
এম বাই ভি। সো এটা কি ঘনত্ব। সো এম ইকুয়াল টু রো ইন্টু ভি, এখানে ভি কি আয়তন, সো এ ইন্টু ভি, এখানে ভি কি দৈর্ঘ্য, সো রো এ বি এখানে এটা বলা হয়েছে। হ্যাঁ, সো এখন আমরা জানি কি সরল সন্ধি স্পন্দনের আমরা জানি কি ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। সরল সন্ধি স্পন্দনের কি ইকুয়েশন, জার্নাল ইকুয়েশন মানে হলো আমরা যদি চাই এখন যে কোনো কণা ওয়াইয়ের মান অ্যামপ্লিটিউডের বের করতে পারি সময় চেঞ্জ করে। সো এখানে যেহেতু এই ওয়েভটা এভাবে যাইতেছে, সো আমরা এখন চাইলে নির্দিষ্ট সময় যেহেতু ওয়েভটা চেঞ্জ হয়, সো আমরা এখানে সময়টা চেঞ্জ করলে ওই মুহূর্তে ওই কণার অ্যামপ্লিটিউড কত আমরা কি এখন বের করতে পারবো। ঠিক আছে, অ্যামপ্লিটিউড মানে হলো কি বিস্তার। ঠিক আছে, সো ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, এখানে এটা দেখা বলা হয়েছে। সো এখানে মোট শক্তি গতিশক্তি ইন্টু স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি, আর একটা পটেনশিয়াল এনার্জি আর হচ্ছে কি কাইনেটিক এনার্জি। সো আমরা জানি কাইনেটিক এনার্জি হাফ অফ এম বি স্কয়ার। সো আমরা এখন আমরা যেহেতু ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি পাইছি, সো এখানে ওয়াইয়ের টি দিয়ে ভাগ দিলে কী হবে আমাদের বেগ বের হবে, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। সো এ ডাব্লিউ কজ ওমেগা টি এটা কি বের হলো। ঠিক আছে, সো আমরা কি ইকুয়েশনে বসালে হাফ অফ এম বি স্কয়ার এ স্কয়ার ওমেগা স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি। সো এখানে কি কাইনেটিক এনার্জি বের হয়েছে। এখন বিভব শক্তি। হ্যাঁ, সো এখানে বিভব শক্তি কি, সো এখানে প্রথমে এ বের করছে, সো এ বের করছে ভিড়ে আবার কি ডিফারেন্সিয়েট করে সময়ের মাধ্যমে পরে কি এ বেরোচ্ছে। সো এ বেরোলে সো এটারে আবার যদি ডিফারেন্সিয়েট করে এটা হয়, বাট এখানে এ সাইন ওমেগা টি এটা যেহেতু, সো এখানে এ বড় হাতের হবে। সো এখানে এ সাইন ওমেগা টি, সো এখানে এ সাইন ওমেগা টি সমান করে ওয়াই, সো আর কি ওমেগা স্কয়ার এটা আসছে। সো এফ ইকুয়াল টু এম এ, সো এম ওমেগা স্কয়ার। সো এই পরিমাণ ফোর্সের অণুগুলো আসলে স্থানান্তরিত হয়। সো এই পরিমাণ ফোর্স দিলে কি অণুগুলো কম্পন করে। ঠিক আছে, সো এখন এফ পাইলাম। সো আমাদের এখন কি কাজ বের করতে হবে। সো আমরা কি এফ ইন্টু ডি ওয়াই। সো এখন এফ এর সাথে ডি ওয়াই গুণ করলে কি আমরা কাজ পাবো। ঠিক আছে, এখন এফ কি এম ওমেগা স্কয়ার ওয়াই। ঠিক আছে, আমরা এফ পেলাম কি এম ওমেগা স্কয়ার ওয়াই। ঠিক আছে, এফ আমরা এম ওমেগা স্কয়ার ওয়াই পেলাম। এখন এম ওমেগা স্কয়ার ওয়াই সাথে ডি ওয়াই যদি গুণ দিই তাহলে কী হবে, আমরা কাজটা পাই গেলাম। বাট এটাকে ইন্টিগ্রেশন করে কি পুরা আয়তনের জন্য বা পুরা জায়গার জন্য আমরা কী বের করছি, কাজ বের করছি। সো যদি ইন্টিগ্রেশন করি এটা বের হয় এম ওমেগা স্কয়ার ওয়াই স্কয়ার বাই 2। সো আমরা পুরো এর জন্য কাজ পেলাম। সো এই কাজটা হবে কি, এই কাজটা হবে এর পটেনশিয়াল এনার্জি। সো আমরা এখন কি কাইনেটিক এনার্জিও পেলাম, পটেনশিয়াল এনার্জিও পেলাম। এখন কি, সো আমরা কি মোট এনার্জি পেলাম। সো এনার্জি যদি আয়তন দিয়ে ভাগ দিয়ে দিই, সো এখানে কী করছে দুটার যোগ দিয়ে কি কমন নিছে। সো এখানে হাফ কমন, সো এটাও কমন হলে কি শুধু আনকমন এটা। সো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি 1। সো এটা বসাইছে আর কি এটা বসছে আর এটা বসছে, ফলে কী হয়েছে এটা বেরোছে। সো এটা কি টোটাল এনার্জি হাফ অফ এম এ স্কয়ার ওমেগা স্কয়ার, এটা কি টোটাল এনার্জি। সো এখন মোট অনুর ভর যদি এটা হয় রো এ বি। ঠিক আছে, সো এখানে কি এটা সো এখানে কি এম এর মানটা বসাইছে। ঠিক আছে, এম এর মানটা বসাইছে রো এ বি হাফ এম। সো রো এ বি এখানে জাস্ট রো এ বি বসাইছে। সো এখানে ই বাই এ। সো এখন আগের ইয়েটা বসাইছে। সো এখানে এটা কাটাকাটি যাবে, ফলে কি ফাইনাল ইকুয়েশনটা রো এ স্কয়ার ওমেগা স্কয়ার যেহেতু এ বাদ দিচ্ছে। সো এখন তীব্রতার সমান, সো তীব্রতা কিসের উপর নির্ভর করে, তীব্রতা বিস্তার। এখানে বিস্তারটা কি এ, সো তরঙ্গ বিস্তার তরঙ্গ নির্ভর করে কি কিসের উপরে, বিস্তারের উপরে। তরঙ্গ নির্ভর করে কি বিস্তারের উপরে। আর এটা কি ওমেগার উপর নির্ভর করে। সো
এটাকে 2 পাই এফ মানে কি ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। সো আর এটা হলো কি ফ্রিকোয়েন্সি যেহেতু টাইমের উপরে মানে কি পর্যায়কালের উপর নির্ভর করে। সো 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 আমরা কী পাইলাম, তরঙ্গের তীব্রতা কিসের উপরে নির্ভর করে, বিস্তারের উপরে, ফ্রিকোয়েন্সির উপরে, পর্যায়কালের উপরে। সো এটাই।